উদ্দেশ্যটা কী, ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যটা কী? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অবশ্যই আমাদের কস্ট লো করতে হবে, হ্যাঁ নান্দনিক ডিজাইন হতে হবে, ইভেন আমাদেরকে কিন্তু কি ক্লায়েন্টের দিকটাও দেখতে হবে। হ্যাঁ অবশ্যই দেখতে হবে। এখন আমরা যখন এই তিনটে সংমিশ্রণে একটা করব, তখনই আমরা একটা খুব ভালো একটা ডিজাইন পাবো। এখন আমরা যদি ক্লায়েন্ট এসে বলল, এখন তাদেরকে যদি আমরা যদি বোঝাতে সক্ষম না হই যে আসলে আপনি যে চাচ্ছেন সেটা নান্দনিক হবে না, আপনি যেটা দেখাচ্ছেন সেটা নান্দনিক হবে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদের প্রতি যে হচ্ছে বিশ্বাসটা নিয়ে আসতেছে, বা হচ্ছে তারা করলো, করার পরে দেখতেছে 20 বছর বা 10 বছর পর এটা তো আমার ভালো হচ্ছে না, বা হচ্ছে ইভেন এমনও পাওয়া গেছে ক্লায়েন্ট কিছু যারা হচ্ছে কাজ শুরু করার পর মানে না না আরে আমি এটা নিব না, এইভাবে আমার ভালো লাগতেছে না, আপনি আরো চেঞ্জ করে দেন, হ্যাঁ একটু বেটার কিছু আমাকে দেন। তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ হচ্ছে আপনি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করে ফেলবেন, তখন যখন পরিবর্তন হয় তখন অনেক কিছু একটা চেঞ্জ হয়। আমাদের কাজগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে প্রথমত প্ল্যানিংটা দেখাই, যেটা দেখে তারা বুঝে যে আমাদের কাজটা এরকম হচ্ছে। তো প্রথমত প্ল্যানিং, এরপরে হচ্ছে আমি তাদেরকে 3Dটা আগে দিয়ে দিই, যাতে সে আইডিয়া নিতে পারে। যে তাদেরকে এমনভাবে বলা হয় যে আপনারা এখনই আইডিয়া নেন, বা এখনই আপনারা চেঞ্জ করার প্রয়োজন হলে এখনই আমাদেরকে জানান। তো সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু আমরা বারবার দিয়ে থাকি তাদেরকে বলি যে আপনারা যদি কোনো চেঞ্জ লাগে, যে কোনো চেঞ্জ এখনই করতে হবে। এটার স্ট্রাকচার হয়ে যাওয়া মানে এটা দেখা যায় যে কনস্ট্রাকশন কাজও হয়ে যাওয়া, এরকম একটা বিষয়। কারণ স্ট্রাকচার যে ডিজাইনটা, এটা অনেক বড় একটা বিষয়।